হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন পর আবার আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। আমার কথাগুলো আশা করি আপনারা শুনবেন। আপনাদের কাছে আমার কথাগুলো ভালো না লাগলেও অন্তত একটু কষ্ট করে 2টা মিনিট সময় নিয়ে শোনেন। আজ হোক অথবা কাল হোক, আমার এই কথাগুলো আপনাদের জীবনের সাথে অবশ্যই মিলে যাবে। আপনাদের জীবনের সাথে অবশ্যই কিছু না কিছু দিক থেকে মিল পাবেন। কথাটি হচ্ছে, আমরা মানুষ অনেকেই দেখা যায় আমাদের কাছের মানুষ, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, আজকে যদি দেখা যায় যে আপনার দিনটা কোনো রকম ভালোই যাইতেছে, আপনি যেভাবেই হোক আপনার দিনটা ভালোই কাটতেছে, তার মধ্যে দেখলেন আপনার কোনো একজন চাচাকে, আপনার কোনো চাচাতো ভাইকে, আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধুকে, অথবা আপনার কোনো ঘনিষ্ঠ আত্মীয়কে, অথবা আপনার কোনো মামা খালা ফুফু, কাছের মানুষ, যারা কাছের মানুষ বলতে তো আমরা তাদেরকেই বুঝি, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, শ্বশুরবাড়ি, নিজের বাবার বাড়ির মানুষজন, আমরা তো তাদেরকেই সবচেয়ে বেশি আপন মনে করি। তাদেরকে নিয়েই, তাদের ভিতরে রেখেই আমি কথাগুলো বলতেছি। ধরেন আপনার দিনকাল মোটামুটি ভালোই যেতেছে, আপনার দিনকাল যেভাবেই হোক, মানে আপনার জায়গায় আপনি ভালোই আছেন। এর মধ্যে আপনার কোনো একজন চাচাকে আপনি দেখতেছেন, উনি একটু খারাপ অবস্থায় আছে, ওনার পরিবার নিয়ে চলতে পারতেছে না, উনি কোনো সমস্যায় বা যে কোনো আর্থিক সমস্যার জন্য উনি কষ্ট করে জীবনযাপন করতেছে। আপনি দেখলেন আপনার কোনো ফুপুকে, বা আপনার কোনো মামাকে, বা আপনার কোনো বন্ধুকে, অথবা আপনার কোনো ফুফাতো ভাইকে আপনি দেখলেন আপনার ওই কাছের মানুষদের মধ্যে কেউ কষ্ট করতেছে, একটু দুরবস্থায় আছে। তাদেরকে আপনি আপনার সাধ্য অনুযায়ী নিজে থেকে যতটুক পারছেন সহযোগিতা করছেন। তারা নিজেরাও আপনার কাছে সাহায্য সহযোগিতা চেয়েছে, তাদেরকে আপনি যতটুকু সম্ভব সহযোগিতা করেছেন। আপনি নিজে থেকেও করেছেন, তারাও আপনার কাছে চেয়েছে, আপনি যতটুকু পেরেছেন ততটুকুই করেছেন। তো এভাবেই দিন যাইতেছে। এক সময় আস্তে আস্তে দেখবেন যে তাদের খারাপ সময়টা আস্তে আস্তে পরিবর্তন হয়েছে, একটু ভালোর দিকে গেছে। আপনি পরিবর্তন করে দেন নাই, তার নিজের চেষ্টাতেই, তার নিজের পরিশ্রমে, নিজের চেষ্টাতেই সে তার অতি খারাপ সময়টাকে পার করে আসছে, একটু ভালোর দিকে আসছে। আল্লাহর রহমতে তার চেষ্টাতে সে একটু ভালোর দিকে আসছে। তারপর এভাবে সে চলতেছে, সবাই চলতেছে, আপনিও চলতেছেন। এর মধ্যে হঠাৎ করে আপনি কোনো একটা সমস্যায় পড়ে গেছেন, আপনি কোনো একটা ছোটোখাটো কোনো প্রবলেমে বিপদে পড়ছেন, হোক সেটা কারোর সাথে ঝগড়াঝাটির বা কোনো আর্থিক, যাই হোক, মানে ছোটোখাটো একটা সমস্যায় আপনি পড়ছেন। সমস্যায় পড়ার পরে আপনি দেখবেন, মানে আমার কিন্তু যা বলার আমি কিন্তু বিস্তারিত আগে বলছি, এখন আমি বলতেছি মূল কথাটা, যে আপনি তো তাদের জন্য, আপনার কাছের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের জন্য তো আপনি অতীতে যতটুকু পারছেন আপনি করছেন, আপনার সাধ্য অনুযায়ী করছেন। এখন আপনি ধরেন হঠাৎ করে আপনি কোনো একটা সমস্যায় পড়ছেন, আর্থিক সমস্যা হোক বা কারোর সাথে কোনো ঝগড়াঝাটি হোক বা যাই হোক, আপনি একটা সমস্যায় পড়ছেন। আপনি সমস্যায় পড়ার পরে আপনি দেখবেন যে আপনার আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, তারা দু চারজন
আপনার খোঁজ খবর নিতেছে, আর বাকিরা তাদের নিজেকে নিয়ে ব্যস্ত। আর যে 2-4 জন আপনার খোঁজ খবর নিতেছে, তারা হইতেছে ওই প্রকৃতির মানুষ যারা সবসময় আপনার চোখের সামনে থাকে, যারা সবসময় আপনার চোখের সামনে দিয়ে চলাফেরা করতে হয়। আপনি যাদের চোখের সামনে দিয়ে সবসময় চলাফেরা করেন, ওই 2-4 জন মানুষের মধ্যে তারা এই 2-4 জন। আর যারা আপনার আড়ালে থাকে, ধরেন আপনি এখানে থাকেন, আপনার অমুক বন্ধু বা আত্মীয় বা আপনার কাছেরই কোনো মানুষ আপনার কাছ থেকে 2 কিলোমিটার দূরে থাকে, 5 কিলোমিটার দূরে থাকে, সে কিন্তু আপনার থেকে নিজে থেকেই দূরে সরে থাকবে। সে কিন্তু আপনার দেখিয়া নিজেকে নিজে সবসময় আড়াল করে রাখবে। আর আপনি সমস্যায় পড়ছেন, এটা তারা যখন শুনবে, তখন তারা একজন আর একজনের সাথে আলোচনা করবে যে ও লোক ভালো না, ওর স্বভাব চরিত্র ভালো না, ওর স্বভাবের কারণে আজকে ওর এই অবস্থা, ওর মানুষ দেখতে পারে না, ও মানুষের সাথে খারাপ ব্যবহার করে, ও লোক ভালো না, যার জন্য আজকে এর এই দুরবস্থা। মানে এরকম এরকম ইত্যাদি ইত্যাদি আপনাকে নিয়ে কিন্তু এই মানুষগুলাই আলোচনা বা কথা বলা শুরু করবে, যাদের জন্য একসময় আপনি যতটুকু সম্ভব করে আসছেন, তারাই কিন্তু এই ধরনের আলোচনা করবে। আর আপনার যদি কারোর সাথে হঠাৎ করে কোনো একটু মন কালাকালি দ্বন্দ্ব হয়, হালকা ছোটোখাটো কোনো ঝগড়া হয়, 2-4 কথার কাটাকাটি হয় কারোর সাথে, তখন যদি তারা এটা শুনে, তখন তারা বলবে ওর স্বভাব ভালো না, ওর ব্যবহার ভালো না, এজন্য মানুষের সাথে ওর ঝগড়া লাগে, আমাদের সাথে তো লাগে না, আমাদের সাথে তো এরকম হয় না, ওর সাথে কেন হয়, এই যেই সেই আপনাকে নিয়ে বলতে শুরু করবে। আর এই কথাগুলো বলবে কারা? ওই যে আপনার কাছের মানুষজন, যাদের জন্য আপনি একসময় ত্যাগ স্বীকার করে আসছেন, যাদের জন্য একসময় আপনার সাধ্য অনুযায়ী আপনি যতটুকু সম্ভব কিছু একটা করার চেষ্টা করছেন, ওই ক্যাটাগরির মানুষগুলোই সর্বপ্রথম আপনাকে নিয়ে এই ধরনের বাজে মন্তব্য আলোচনা শুরু করবে। এটাই হচ্ছে আমাদের চরিত্র, এটাই হচ্ছে আমাদের স্বভাব। আসলে মূল বিষয়টা কি জানেন? আপনার সময় যদি ভালো যায়, আপনার পরিস্থিতি যদি ভালো থাকে, তাহলে সবাই আপনাকে দন্না দিয়ে চলবে। এটাই হচ্ছে মানুষের চরিত্র। আর আপনি যখন আপনার পজিশন থেকে একটু দুর্বল হয়ে যাবেন, আপনি যখন আপনার জায়গা থেকে একটু পিছিয়ে যাবেন, তখন সবাই আপনাকে অপমান আর অবহেলা, আড়ালে বাজে সমালোচনা চতুর্দিক দিয়ে শুরু করে দিবে। এটাই হচ্ছে আমাদের কাছের মানুষের চরিত্র। আর আপনার দুঃসময়ে যদি কোনো মানুষকে পান, সেটা হবে আপনার দূরের মানুষ, কাছের কোনো মানুষকে ভুলেও পাবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি যাই করেন না করেন, পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদের জন্য আপনি আপনার সর্বোচ্চ বিলিয়ে দেন, সমস্যা নাই, কিন্তু আপনার পজিশনটাকে আপনি ঠিক রাখবেন। আপনার পজিশন যদি আপনার ঠিক থাকে, তাহলে ওরা সারা জীবন আপনার পিছনে পিছনে ঘুরবে, আপনাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবে না, আপনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য সমালোচনা কারোর সাথে কখনো করবে না। আপনি যদি আপনার অবস্থানটাকে ঠিক রাখতে পারেন, অবস্থানটাকে ধরে রাখতে পারেন। আর আপনার অবস্থানটাকে ধরে রাখার জন্য এখনকার মানুষের যে চরিত্র, যে স্বভাব, আপনজনদের যে মন মানসিকতা, আপনার পজিশনটাকে, আপনার পরিস্থিতিটাকে ধরে রাখার জন্য যদি সব কিছু ছাইড়া নিজেকে নিজের মতো করে নিয়ে চলতে হয়, তাই করবেন। তারপরেও বলতেছি, আপনার অবস্থান আপনি ধরে রাখবেন, যদি আপনি ভালো থাকতে চান। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।